হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পরে দিনের বেলা ভিডিও করা শুরু করলাম। মাঝখানে দুই একদিন রাতের বেলা করা হয়েছে, বাট রাতের বেলা ওইভাবে হচ্ছে ভিডিও আসে না, বা যেহেতু ভালো ক্যামেরা না হলে রাতের বেলা ভিডিও করাটা আসলে বৃথা। মানে কারণ হচ্ছে আমার জন্য আসলে নট অনলি যে অলওয়েজ যে কন্টেন্ট শুনবে, যদি কন্টেন্টের সাথে মানে কন্টেন্টের টপিক্সটা শুনবে, বাট কন্টেন্টের সাথে যদি হচ্ছে আমার রোডের ভিউটা সুন্দর না হয়, বা আমার যদি রাইডের এক্সপিরিয়েন্সগুলো দেখতে ভালো না হয়, তখন হচ্ছে ওই কন্টেন্টগুলো হচ্ছে লোকজন খুব একটা বেশি দেখে না। এই কথাটা বলার কারণ হচ্ছে আমি আজকে ভাবলাম যে আমি আজকে একটা টপিক শেয়ার করি আপনাদের সাথে, মানে যেটা আমার পার্সোনালি যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে যারা হচ্ছে এরকম ব্লগিং বা মোটো ব্লগিং করবেন সবার জন্যই এটা আশা করি কাজে লাগবে। যেহেতু আমি প্রবলেমগুলো ফেস করেছি, আমি পরে বুঝতে পারছি আসলে আমার এরকম করা উচিত ছিল, এরকম করা উচিত ছিল না। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি এরকম অনেক ভিডিও দেখছি অনেক ব্লগারদের, যে আমরা যদি মোটো ব্লগিং শুরু করতে চাই তাহলে আমরা মোবাইল দিয়ে শুরু করতে পারি, বা ইনিশিয়ালি আমরা হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা। এত জ্যাম কেন, জ্যামটা শেষ করি। জ্যামের মধ্যে কথাবার্তা বলতে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, মোবাইল দিয়ে করতে পারি, বা আমি কম দামে কোনো একটা অ্যাকশন ক্যামেরা পারচেস করে তখন সেটাতে আমি ব্লগিং করতে পারি। বাট এই ব্যাপারগুলো না আসলে মানে করে ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ মানি আসলে। যদি সেটা মোবাইল হয়, আমার মতে মোবাইল হলে সেটা স্টেবিলাইজেশন ব্যাপারটা খুবই শক্ত থাকতে হবে। মানে যেটা বেসিক্যালি আইফোনের যে স্টেবিলাইজেশন, মানে 12-13 যে স্টেবিলাইজেশনের যেই মানে ওদের স্মুথনেসটা, ওইটা না থাকলে না আসলে ভিডিও ওইভাবে চলে না। তো এটা আমি বলার কারণ হচ্ছে যে অনেকে যে সাজেস্ট করেন কম দামে বা কম বাজেটে ইনিশিয়ালি স্টার্ট করার জন্য আমরা এই ক্যামেরা বা মোবাইলগুলো কিনে আমরা স্টার্ট করতে পারি। বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি এই কথাগুলো শুনে বা এই ভিডিওগুলো শুনে আমি যখন এগুলো পারচেস করছি তখন আমার নিজের কাছে আমার নিজের ভিডিও দেখতে ভালো লাগে না। হতে পারে কোনো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলতেছি, বাট হচ্ছে আমার ভিডিওটা দেখতে ভালো লাগছে না। তো যেটা আমি বললাম যে আসলে এক্সপিরিয়েন্সটা যদি এরকম হয় যে আমার ভিডিও দেখতে ভালো লাগছে না, তখন কিন্তু অনেকেই হচ্ছে ভিডিওগুলো দেখবে না, কন্টেন্ট যতই ভালো হোক। সো আমার মতে গোপ্রো 5-এ যে স্টেবিলাইজেশনটা, 4-এ ওরকম না, 5-এ যে স্টেবিলাইজেশনটা আমি যেটা দেখছি অ্যাজ রেফারেন্স ফ্রম ইউটিউব, ওইটা মোর এনাফ স্টেবিলাইজেশন, এবং ওইটা দেখতেও খুব ভালো লাগে। রেদার দেন পারচেজিং মানে এইসব SJCAM বা eken H9 এইসব আসলে মানে অযথা ওয়েস্ট অফ টাইম আর মানি। আমার মতে হচ্ছে এই যে মানে সুপারভিউর যে ব্যাপারটা, হ্যাঁ, যে আমাদের ট্যাঙ্কি সেই প্লাস হ্যান্ডেল এগুলো সবই দেখা যাবে। তো এটা আসলে গোপ্রো ছাড়া সম্ভব না। আমি আজকে বেশ কয়েকবার ট্রায়াল দিলাম এই ব্লগটা শুরু করার আগে, যে আমার মাউন্টিংটা কিভাবে করলে হচ্ছে আমি সবচেয়ে বেটার লুকটা পাবো ইন টার্মস অফ আমার ট্যাঙ্কি, আমার হ্যান্ডেল শেপ, এইগুলো সব কিছু দেখা যাবে। বাট হচ্ছে বেসিক্যালি যেটা হচ্ছে আমি কোনোভাবেই এক্স্যাক্ট গ্রোপের মতো পাই না এবং পাবো না, কারণ এটার অ্যাঙ্গেল খুবই কম এইসব ক্যামেরার। আর এই কারণে হচ্ছে দেখতে ভালো লাগে না। আরেকটা যেটা কারণ হচ্ছে এই স্টেবিলাইজেশন, যেটা আমি বললাম। যখন স্টেবিলাইজেশন ব্যাপারটা কেমন, যখন আমরা তো ছোটোবেলায় গেম খেলছি, গেমে দেখা গেছে যে আমি যখন NFS বা হচ্ছে এরকম রেসিং কোনো গেম খেলছি, তখন যেটা হয় কি যে আমার ট্র্যাকগুলো যে শেষ হচ্ছে বা ট্র্যাকগুলো যে যাচ্ছে আমি ক্রস করতেছি, এটা দেখতে খুব স্মুথনেস একটা ব্যাপার আসে। এই ব্যাপারগুলো হচ্ছে এইসব ক্যামেরাতে আসে না, বাট আপনি আইফোনে এই ভিউগুলো পাবেন বেসিক্যালি। তো এটি আমার সাজেশন যে আসলে কোনো মতো শুরু করার থেকে একটু ভালো মতো যদি শুরু করা যায়, হতে পারে আপনি হিরো, এই লোকটা কি পড়ে গেল নাকি আমার জন্য, হতে পারে যে আপনি হিরো 5 দিয়ে স্টার্ট করতে পারেন, বা হিরো 4 দিতে হবে না। বেসিক্যালি আপনি যেটা 5 দিয়ে স্টার্ট করতে পারেন, ওখানে আপনি কিছুটা স্টেবিলাইজেশন হলেও পাবেন, 4-এ একেবারেই পাবেন না, এবং ওই কিছুটা আসলে এগুলোর থেকে অনেক বেটার।
তো এটি আমার সাজেশন থাকবে যে আসলে আমরা যদি কোনো মতো শুরু না করে অ্যাটলিস্ট যদি সেকেন্ড হ্যান্ড পারচেস করো, এখন যদি আপনি সেকেন্ড হ্যান্ড একটা GoPro 5 নিতে চান, আপনার ভালো কন্ডিশনগুলো আপনি 10-এর ভিতরে পেয়ে যাবেন, 8-10-এর ভিতরে পাওয়া যাবে। তো ওটাতে আপনি ইনিশিয়ালি স্টার্ট করতে পারেন। পরে যখন হচ্ছে আপনি আপনার ক্যাপাসিটি থাকবে বা আপনার ওরকম সামর্থ্য হবে, তখন আপনি ভালো একটা GoPro নিয়ে নিতে পারেন। বাট এই যে SJCAM এগুলা, এখানে স্ন্যানার, এগুলোতে 4000 টাকা দিয়ে শুরু করার থেকে আমার মনে হয় মোবাইল দিয়ে করা অনেক বেটার, যেসব মোবাইল আসলে স্টেবিলাইজেশন ব্যাপারটা আছে। আচ্ছা, যাচ্ছে না কেন? তো এটাই আর কি বেটার। আমার সাজেশন হবে এটাই যে আসলে আমরা যদি এখানে স্ন্যানার বা হচ্ছে এইসব SJCAM এগুলো না পারচেস করে যদি আমরা ইনিশিয়ালি শুরু করার জন্য আমরা যদি আসলে ইনিশিয়ালের জন্য তো এটাই ভালো। ইনিশিয়ালি কিন্তু আমি কথা ওইভাবে বলতে পারবো না বা ওইভাবে কন্টেন্টে ইন্টারাকশন করতে পারবো না, মানে যতটুকু আমার ইমোশন দিয়ে ইন্টারাকশন করা উচিত এটা পারবো না ইনিশিয়ালি। তো সেই ক্ষেত্রে আমার ভিজুয়ালাইজেশনটা যদি বেটার হয় তখন কিন্তু আমার ভিডিও অনেক মানুষ দেখবে। এই ব্যাপারটা মাথায় রেখে যদি আমরা অ্যাটলিস্ট সেকেন্ড হ্যান্ড দিয়ে স্টার্ট করি সেটাও বেটার। যেহেতু আমি প্রাইস রেঞ্জটাও শেয়ার করে দিলাম, সেকেন্ড হ্যান্ড 8-10-এ পাওয়া যাবে, GoPro 5, then 6 মনে হয় 13-14-তে পাওয়া যায়। এইভাবে আসলে 7, 8, 9 এগুলো আপনি 2-3 হাজার টাকা করে বেশি হয় ওইভাবে আপনি পারচেস করতে পারবেন। যার যে সামর্থ্য থাকবে সেই সামর্থ্য অনুযায়ী আপনারা শুরু করতে পারেন। বাট আমার সাজেশন এইটাই যে আমরা মোবাইল হলে আইফোন 12, 13 এইসব, আর ইয়ে হলে অ্যাটলিস্ট GoPro, কারণ এগুলা ওয়েস্ট অফ টাইম। এগুলোতে আসলে কি মানে আমি অনেক জায়গায় ব্লগ করে দেখছি, যেমন আমি রিসেন্টলি মালয়েশিয়াতে ছিলাম, বেশ কয়েকটা স্পটে যে আমি ভিডিও করে দেখছি যে আমি যে হাঁটতেছি, হাঁটার সময় যে শেকিংটা আসে, ইভেন আমার হাতে যে কি বলে ওই যে ইয়েটা ছিল, ওই স্ট্যান্ডে আমি মাউন্টিং করে, আমি নামটা ভুলে গেছি, ডঙ্গলটা ছিল ওটার মধ্যে আমি মাউন্টিং করেও আমি ভিডিও করছি, তারপরও আমার যেই পরিমাণে শেকিং আসে আমার কাছে মনে হচ্ছে মানে আমার ট্রিপের ভিডিও করাটা জাস্ট ওয়েস্ট অফ টাইম। সো এই জন্য আমার নিজেরও দেখতে ভালো লাগে না, মানুষই কি ভালো লাগবে। সো এই ব্যাপারগুলো আসলে আশা করি সবার মাথায় রাখবেন যে যদি শুরু করতে হয় অ্যাটলিস্ট ভালো কিছুতে শুরু করি। আজকে বেশ ভালো যেরকম সার্জেন্টও দেখা যাচ্ছে এখানে প্রচুর। এখন মাঝে মধ্যে মনে হচ্ছে ক্যামেরা দেখলেই সার্জন আটকাবে। আমার আবার সার্জেন্টের ইয়েটা যদি বেশি গর্ব করে বলাটা ভালো না, আমার সার্জেন্টের কি বলবো কপালটা খুব ভালো। আবার মানে আমি যদি বলি যে সার্জেন্টের ক্ষেত্রে আমি খুব কম সময় হচ্ছে আমার মানে সার্জেন্টের কাছে ধরা খাইছি বা আমার চেকিং হয়েছে। আমি বাইক চালাই সেই 2006-07 থেকে। তো ওইটার সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমার মাত্র আমি 2 থেকে 3 বার হয়তো সার্জেন্টের মুখোমুখি হয়েছে। আর আমার লাইফে আমি একটাই কেস খাইছিলাম, সেটা আমার অফিস টাইমে লেট হওয়ার কারণে আমি রং সাইড দিয়ে যাচ্ছিলাম রাজারবাগে, তখন আমি একটা কেস খাই এবং তারা আমার লাইসেন্সটা নিয়ে যায় ওই সময়। বাট ওটা কাগজপত্রের জন্য না, জাস্ট সামান্য একটু রাস্তা আমি আমার অফিসের ডিলের কারণে রং সাইডে যেতে বাধ্য হই। তো এটা আমার ভুল ছিল, আমার এটা উচিত হয় না। তো ওই একটা কেসে আমি খাই, বাকি 2-1 বার যেটা ধরছে আমার কাগজ চেক করে ছেড়ে দিয়েছে। আমি সবসময় চেষ্টা করি সার্জেন্টের সামনে স্লো যাওয়ার জন্য, এটা কিন্তু একটা ট্রিক্স। যত স্লো যাবেন তত আপনার উপর সন্দেহ কম হবে আর কি। তো যাই হোক, আমার কি থটস, যে আমার যে এক্সপিরিয়েন্স এটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আসলে ইনিশিয়াল স্টার্ট আপের ক্ষেত্রে আমি কীরকম অ্যাক্সেসরিজ বা কী অ্যাক্সেসরিজ দিয়ে হচ্ছে আমি আমার মোটোব্লগিংটা যদি স্টার্ট করি তাহলে সেটা আমি বেটার একটা এক্সপেকটেশন আমি যদি আমার থাকে তাহলে আমি অ্যাটলিস্ট
বেশ ভালো একটা অডিয়েন্স থেকে রিচ পাবো, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আপনাদের ভালো লাগবে আমার এই কন্টেন্টগুলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।